হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিশোলা ইউটিউব চ্যানেল। যারা আমাদের এই চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বিভিন্ন বিষয়ে আপডেট পেতে নোটিফিকেশনটি অন করে রেখো। তো আমি আবারও তোমাদের সামনে নিয়ে আসছি আরআরবি এনটিপিসি যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে এবং আপকামিং যে রেলের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেই রেলের গ্রুপ ডি পরীক্ষার উপর ভিত্তি করে ম্যাথের প্র্যাকটিস সেট। শুধু আরআরবি এনটিপিসি না, আমরা রেলের যে গ্রুপ ডি রয়েছে সেই গ্রুপ ডি কে টার্গেট করেও এই ম্যাথের প্র্যাকটিস সেটগুলো বানানো হয়েছে। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমরা প্রতিদিন এরকম রেলের যে এনটিপিসি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো চলো আমরা শুরু করে দিই। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে। কোশ্চেন নাম্বার 1 বলা আছে 137 গুণন 137 যোগ 137 গুণন 133 যোগ 133 গুণন 133 বাই 137 গুণন 137 গুণন 137 মাইনাস 133 গুণন 133 গুণন 133। আমরা এখানে 137কে আমরা ধরতে পারি এ এবং 133কে আমরা ধরতে পারি বি। লক্ষ্য করে যদি এ আর বি ধরি তাহলে এই দুটো হচ্ছে কি এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এ দুটো কি হয়ে যাচ্ছে এ বি হয়ে যাচ্ছে, আর এ দুটো কি হয়ে যাচ্ছে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এই যে তিনটা কি হয়ে যাচ্ছে এ কিউব হয়ে যাচ্ছে, আর এই তিনটা হয়ে যাচ্ছে বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব নিচে, আর উপরে একটা লেখা আছে কি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই কি এ কিউব মাইনাস বি কিউব। তো দেখবে আমার বীজগণিতের অঙ্ক করানো আছে, সেখানে দেখলেই তোমরা পেয়ে যাবে এই অঙ্কগুলো। তো এরকম অঙ্ক অবশ্যই এর গ্রুপ ডি বলো এনটিপিসি বলো অবশ্যই আসবেই আসবে। তো চলো আমরা নিচেরটাকে যদি আমরা সূত্র ভাঙিয়ে দিই কি হবে। দেখো নিচেরটাকে যদি আমি সূত্র ভাঙিয়ে দিই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে সূত্র। লক্ষ্য করো এই যে এটা কাটা যাচ্ছে, তাহলে আমার নিচে কি পড়ে থাকতেছে, নিচে পড়ে থাকতেছে 1/a-b। এ মাইনাস বি মানে কত, এ মাইনাস বি মানে হচ্ছে 137 থেকে যদি 133 বিয়োগ করি তাহলে 1/4 হচ্ছে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। খুবই দারুণ একটা অঙ্ক দিয়েছে 2 নম্বর। কি বলছে 2 নম্বর বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স এর পাওয়ার 2016 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2016 এর মান কত। খুবই সুন্দর একটা অঙ্ক। তো লক্ষ্য করে এখান থেকে আমরা একটা মান বের করব। তোমরা অবশ্যই চেষ্টা করে একাই আগে না পেলে অবশ্যই আমার সলিউশন দেখে নাও। তো ওইখান থেকে যদি মান বের করতে চাই আমি এক্স হবে লসাগু নেব। এক্স যদি লসাগু নিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কিন্তু 2 হবে। এবার লক্ষ্য করে যদি ভাঙিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x হবে। এবার যদি এক্সটাকেও এদিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখো, লক্ষ্য করো, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কিন্তু 1 ইজ ইকুয়াল টু 0 হবে। লক্ষ্য করে এটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস 2a, এক্সটাকে এ ধরি 2a ইন্টু বি মানে 1 ধরি 2ab, অর্থাৎ 1 এর সঙ্গে যাই গুণন করতেই হয়, প্লাস বি স্কোয়ার মানে 1 a স্কোয়ার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটা কি সূত্র হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র দাঁড়াবে ইকুয়াল টু 0। মানে এটাকে এ ধরলাম আর 1কে বি ধরলাম, তাহলে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার। তাই আমি তাহলে এই সূত্রটা কার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু দিকে 0 হবে। এক্স ইকুয়াল টু কত 1 হলো, এক্স এর মান যদি 1 হয় আমি এখানে এক্স এর মান পুট করব। এখানে যদি এক্স এর মান পুট করি তাহলে 1 এর পাওয়ার যতই থাক 1ই হবে প্লাস। লক্ষ্য করো 1 মাইনাস যদি হয় 1 এর পাওয়ার, তো এই মাইনাসে আর এই প্লাসে কি মাইনাস হয়ে যাবে না। তো মাইনাস, তাহলে এখানে কি আমি দিয়ে দিচ্ছি 1 এর পাওয়ার মাইনাস 2016, তাহলে এখানে 1 মাইনাস 1 তাহলে কাটলে কি হবে 0 হবে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট চলো 3 নম্বর। কি বলছে বৃহত্তম কোনটি, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 30, 3 পাওয়ার 20 আর 6 এর পাওয়ার 10। এটা হচ্ছে কোনটা বৃহত্তম আমাকে বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আপকামিং রেলের পরীক্ষার জন্য, কিন্তু সবাই ভালো করে দেখে নাও।
তো 2 এর পাওয়ার 30, 3-এর পাওয়ার 30, 6-এর পাওয়ার 10। তো এইখানে বৃহত্তম বা ক্ষুদ্রতম যদি বের করতে চাই, প্রথমত আমাকে এই যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলোর আমি গসাগু করব। তো এই পাওয়ারগুলোর যদি আমি গসাগু করি, গসাগু হবে 10। বোঝা গেল? তো 10 যদি গসাগু হয়, আমি প্রত্যেককেই ওই গসাগু দিয়ে পাওয়ারগুলোকে ডিভাইডেড করব। লক্ষ্য করে এই 30কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। ওই ভাগ করার পরে যে মানটা থাকবে সেটাই আমি লিখব। ক্লিয়ার? বোঝা গেল? কমা 3-এর 10 দিয়ে ভাগ করলে কি হবে? 3-এর স্কোয়ার হবে 20। এই যে 20কে যদি 10 দিয়ে ভাগ করি আমি, এই 10কে ভাগ করলে 6 হবে, 6-এর 1 হবে। তো 2-এর কিউব কত হবে? 8 হবে। 3-এর স্কোয়ার কত? 9 হবে, আর 6-এর 1 6ই হবে। তো বড় কোনটা? এই যে 9 বড়। 9 মানে কোন সংখ্যা? 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার মানে এই যে 3, এই যে এইটা বড়, তাই তো? ওটা হচ্ছে বড়, 3-এর 20 হচ্ছে বড়। বোঝা গেল? ক্লিয়ার? কি করলাম আমরা? পাওয়ারগুলোকে গসাগু নিলাম। পাওয়ারগুলোর গসাগু নিয়ে প্রত্যেককে গসাগু দিয়ে ভাগ করলাম। ভাগ করলে যে মানটা আমরা পেলাম, যে ভাগফলটা পেলাম পাওয়ারে, সেটাই চলে গেল। 2-এর পাওয়ার 3, এই যে 3, 30, 3 10 30, 10 দিয়ে 20, তাই 2, আর 6 1, 10 1 10। ভাঙার পরে 2-এর কিউব 8, 3-এর স্কোয়ার 9, 6-এর 1 6। তাহলে বড় কোনটা? 9। 9 মানে কি? এই যে 3, এটা হচ্ছে বড়। নেক্সট, মান নির্ণয়। খুবই সুন্দর একটা অঙ্ক। মান নির্ণয় করতে বলছে, চলো করি। তো প্রথমত আমাদের যে কাজ, এগুলো করণী নিরসন করা। কি করা আমাদের এগুলো কাজ? করণী নিরসন। যদি আমি করণী নিরসন করতে চাই, নিচে মাইনাস দিয়ে গুণন হবে, উপরে মাইনাস দিয়ে গুণ। তো চলো, যদি উপরে আমি মাইনাস দিয়ে গুণন দিই, ভালো করে দেখবে একটা জিনিস আমি দেখাচ্ছি, একটা শুরু করে দেখাবো তোমাদের। 1/√2 প্লাস 1, এটা আমার এখানে গুণন পড়বে কি? √2 মাইনাস 1 বাই, উপরেও আমার তাই হবে, √2 মাইনাস 1। এটা কি দেখো? স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে কি হবে? √2 মাইনাস 1 বাই, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2, এর স্কোয়ার 2, √2 স্কোয়ার 2 মাইনাস বি স্কোয়ার 1। দেখো উপরে দেখো যা আছে তাই, √2 মাইনাস 1 বাই, দেখো 1 হচ্ছে। তার মানে নিচে দেখো প্রত্যেকটার যদি ডিফারেন্স দেখো 1 হয়, দেখো এটাও তাই হবে, 3 মাইনাস 2 1ই হবে, 4 মাইনাস 3। তার মানে কি এখানে নিচে 1ই আসবে। তাহলে নিচের মানগুলো আমার লেখার কোনো দরকার নেই, যেহেতু নিচে 1 আসবে। তাহলে আমি কি করব? উপরে মানগুলো শুধু লিখবো। উপরে কোন মানগুলো? চিহ্নগুলো, যে এগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2, লক্ষ্য করো ভালো করে, প্লাস √4 মাইনাস √3 প্লাস, কন্টিনিউ, এখানে আসবে কি? প্লাস √100 মাইনাস 99, √99। এবার লক্ষ্য করো, √2 আর এই √2 কাটা যায়, ভালো করে দেখো, তাই না? বলো যায় কি না? এই সরি, এই যে √2, এই যে প্লাস √3 মাইনাস √3, তার মানে কি এইগুলো সব প্লাস মাইনাস গুলো কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে। কিন্তু এই যে 100 যে সংখ্যাটা দাঁড়াবে, এটা তো প্লাস আছে, তো মাইনাস আর এদিকে তো নেই, এদিকে তো নেই, ওটা থাকবে। তাহলে কি পড়ে থাকবে? মাইনাস, দেখো যে 1টা আছে, এই যে মাইনাস 1, আর থাকবে প্লাস √100। তাহলে বলো তো, এই যে মাইনাস 1 আর প্লাস √100 যদি করি 10 হবে, তাহলে 10-এর থেকে 1 গেলে কি? 9 হবে। অর্থাৎ 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট, এবার আমরা যাব 5 নাম্বার। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তাই অবশ্যই সবাই দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক দেওয়া, তো লাইক অবশ্যই দিতে হবে, এবং কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো। এবং পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো নেক্সট, 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে, খুবই দারুণ একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। বলছে রুট ওভার, এই যে রুট ওভার দিয়ে মাইনাস √3 প্লাস, আবার √3 প্লাস 8 √7 প্লাস 4√3 আমাদের দিয়েছে। কিভাবে আমরা এটা করব ভালো করে দেখো। লক্ষ্য করো, আমি লাস্টের থেকে এর মানটা বের করব। লাস্ট থেকে আমরা মানটা বের করব। আচ্ছা, 4√3 থাকলো। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি যদি 7 যে সংখ্যাটা আছে, এই যে 7 সংখ্যাটাকে যদি আমি ভাঙিয়ে নেই, কি নিয়ে ভাঙিয়ে নেব? 7 সংখ্যাকে যদি 4 এবং প্লাস 3 দিয়ে লিখি, তাহলে আমি ভাঙাতেই পারি। 4 প্লাস 3 তো 7ই হয়, তাই না? তো চলো আমি এটাকে এখানে ভাঙিয়ে নিই। আগে লাস্টের টুকুর কাজ করবো, লাস্ট টুকুর কাজ আগে করতে হবে। তাহলে 4 প্লাস 3 প্লাস 4√3 আমি এটা লিখলাম। ভালো করে বুঝবে জিনিসটা, 4√3 আমি লিখলাম। লক্ষ্য করো, এই যে 4 মানে কি? 2 এর স্কোয়ার আমি দিতে পারি। এই 4 মানে কি? 2 এর স্কোয়ার প্লাস
এই যে আমি এই যে থ্রিটাকে আমি কি √3 তার স্কোয়ার দিতে পারি কিনা বলো, তাহলে তো 3 হয়, প্লাস 4√3। এবার লক্ষ্য করো, আমি যদি এটা বলি যে স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস প্লাসই থাকবে। লক্ষ্য করে এইটাকে ভাঙাবো বা এই জায়গাটাকে, প্লাস এটা প্লাস দিলাম, প্লাস প্লাসই 2, আমরা যদি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2 নিলাম। আচ্ছা এবার দেখো এখানে 2, এই যে এখানে এই 4 থেকে যদি 2 আমরা ভাগ করে দিই তাহলে আর কি 2 পড়ে থাকে, তাহলে 2 ইন্টু এ, ওই 2টা আমরা এই হিসাবে ধরলাম এর মান, তাহলে 2 আর এই যে এর মান 2 হলে 4 হচ্ছে, 2a ইন্টু বি মানে √3, মানে আমি বি ধরলাম, কারণ এই যে √3 মানটা বি ধরছি আমি। এবার লক্ষ্য করো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রকার এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি মানে কি, এ মানে হচ্ছে কি হবে 2, প্লাস বি মানে কি হবে, বি মানে হচ্ছে √3 তার হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল এটা আমার। এই যে সূত্রটা আসলে, এই যে মানটা আসলো, মানে এই যে রুটের ভেতরে যে 7 প্লাস 4√3 তার মান আসবে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। এবার যদি আমি স্কোয়ারকে তুলতে যাই মানে এই রুট ওভারটা উঠে যাবে, এই রুট ওভার যদি উঠে যায় তাহলে কি থাকবে, লক্ষ্য করো আমি লিখছি কি থাকবে, দেখো তাহলে আমার অবশ্যই কি পড়ে থাকবে, আমার থাকবে 8, ভেঙে ভেঙে করতে হবে কিন্তু 8 গুণন, দেখো এই রুট যদি উঠে যায়, এই রুট মানে স্কোয়ার দিয়ে উঠে যায়, গুণন ব্র্যাকেট 2 প্লাস শুধু √3 থাকবে, হ্যাঁ কি না বলো। এটাকে যদি এবার আমি গুণন করি কি হবে, 8 2 16 হবে, মানে এই যে এইটা লিখবো, এই মানটা লিখবো টোটালটা, মানে 3 প্লাস লিখলাম, এটা রুট ওভার দিলাম, তাই এখানে কি হবে, এখানে হবে 3, তাহলে 8 2 কত 16 হবে, প্লাস 8√3 হবে, তা 16 আর 3 কত হচ্ছে, রুট ওভারের ভেতরে দেবো আমরা, 16 আর 3 কত হচ্ছে 19 হবে, তাহলে 19 প্লাস r√3। এবার তুমি লক্ষ্য করো এই যে √3, এই যে 19কে আমি আবার ভাঙাবো, সেম যে নিয়মে এইভাবে করলাম। দেখো যদি আমি ভাঙাই, এই যে √3 যদি নেই তাহলে 3 একটা এখান থেকে বের হবে 19-এর এখান থেকে, 19-এর এখান থেকে যদি 3 বের করি তাহলে 16 প্লাস 3 হবে, হ্যাঁ কি না বলো। 16 প্লাস 3 19 প্লাস 8 √3 আমি লিখতেই পারি। খুব দারুণ অঙ্ক, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু বুঝে নিতে হবে ভালো করে। তাহলে এই যে 16 মানে কার স্কোয়ার, 16 মানে আমরা যদি 4-এর স্কোয়ার, তাহলে এখানে 4-এর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আমি যদি √3, এখানে 3 আছে, শুধু √3 একটা স্কোয়ার দিয়ে হবে কিনা বলো, ইন্টু 2 ইন্টু এ মানে এই যে 4, আমি 4 দিলাম, ইন্টু বি মানে √3 দিলাম। এইটা আবার একটা সূত্র বললো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আবার আসছে, তাহলে এ প্লাস বি যদি এইটার মান হয় তাহলে কি হবে 4 প্লাস বি মানে কি √3, বি মানে √3, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এইটা মানে কোনটা, এবার এই যে স্কোয়ারটা আসলো, এই স্কোয়ারটা মানে কোন রুট, এই রুটটা হবে, হ্যাঁ কি না। এই রুট যদি উঠে যায় তাহলে আমার কি পড়ে থাকে শুধু মাইনাস, ভালো করে বুঝো, মাইনাস এইটা থাকে পরে -√3 প্লাস, লক্ষ্য করো ওই যে প্লাস, এই প্লাসের সঙ্গে এইগুলো কি গুণন আছে, তাহলে প্লাস এর সামনে +4, প্লাসে প্লাসে +4, প্লাসে প্লাসে +√3 শুধু থাকবে। লক্ষ্য করো এই যে √3 প্লাস আর এই √3 কাটা যাবে, হ্যাঁ কি না। এবার দেখো শুধু কে ভেতরে থাকলো, 4 থাকলো, আর 4 মানে কত স্কোয়ার, 2-এর স্কোয়ার, 2 হচ্ছে অ্যান্সার। খুবই একটা দারুণ অঙ্ক, তাহলে কি অ্যান্সার হলো, 2 হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এবার কিন্তু আরআরবি রেলের গ্রুপ ডি বলো বা এনটিপিসি বলো উভয় ক্ষেত্রে। চলো এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে, √1 প্লাস 25/144 ইকুয়াল টু 1 প্লাস x/12 হলে x এর মান কত। চলো আমরা বের করি তাহলে x এর মানটা কত হবে। তো আমাদের প্রথম কাজ কি, এটা লসাগু করা। তো চলো এর লসাগু যদি আমরা করি তাহলে কত হবে, √, দাও দিয়ে লসাগু করলে 144 হবে, লসাগু নিয়ে নিলাম এখানে 144, 144 একে 144 প্লাস 25 ইজ ইকুয়াল টু 1, লক্ষ্য করো 1 প্লাস x/12, লক্ষ্য করো 144 আর ওই উপরে যদি যোগ করি কত, 144 আর 25 169 হয়, হ্যাঁ কিনা 5 4 9 6, 169 মানে কার স্কোয়ার 13, 13 স্কোয়ার, উপরে আমি 13 দিতে পারি বাই 12, কেননা এই যে স্কোয়ার দিলে কাটা যাবে না, উঠে যাবে না, তাই দিলাম 13/12 ইকুয়াল টু, এখানেও আমি 12 লসাগু নিলাম, 12 একে 12 প্লাস এক্স,
দেখো 12 12 কাটা যাবে, তাহলে এই যে 12 এদিকে 13 ইকুয়াল টু কি হবে 12 প্লাস এক্স হবে। তাহলে 12 যদি এদিকে নিয়ে এসে 1 হবে, তাহলে এক্স এর মান কত হলো 1 হয়ে গেল। অর্থাৎ 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। বোঝা গেল? ক্লিয়ার? বুঝে নেই আমরা, বলো। চলো এবার আমরা 7 নাম্বার যাব, নেক্সট অঙ্ক। তো অঙ্কগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রেলের জন্য। দেখো 7 নাম্বার কি বলছে, রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস প্লাস গিয়ে ইনফিনিট। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে মান কি হবে ভালো করে বুঝে নাও। এক্ষেত্রে মান হবে, আমরা এই যে সংখ্যাটা থাকবে রুটের ভেতরে, একই সংখ্যা এভাবে কন্টিনিউ এবং প্লাস যদি থাকে, আমরা এই সংখ্যাটা প্রাইম বার করবো, মানে এমন দুটি সংখ্যার এই সংখ্যাটা গুণফল নেব, এই যে 12, যাদের গসাগু হচ্ছে 1। দেখো 3 4 12। তো যদি থাকে প্লাস, ভালো করে শিখে নাও, শর্ট ট্রিক, যদি থাকে প্লাস তাহলে হবে বড় সংখ্যা 4 অ্যান্সার। আর যদি এই জায়গায় প্লাস না থেকে মাইনাস হতো, সেক্ষেত্রে হতো ছোট সংখ্যা 3 অ্যান্সার। যেহেতু প্লাস তাই আমরা 4 নেব অ্যান্সার। তাহলে আমি একটা দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে জানাও দেখি কত হবে। রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 প্লাস ইনফিনিটি। চলো আমাকে করে দেখো এটা, তাহলে অ্যান্সার কত হবে। চলো 8 নম্বর। বাহ, দারুণ অঙ্ক, 8 নম্বর দিয়েছে। ইউএন, ইউ এর নিচে এন ইকুয়াল টু 1/u মাইনাস 1/u প্লাস 1 হলে u1 প্লাস u2 প্লাস ইউ এর নিচে 3 প্লাস ইউ এর নিচে 4 এর মান কত হবে। তো চলো আমরা প্রথমত আমরা এখানে এই যে এন এর মানটাকে আমরা 1 ধরে নিলাম। তো চলো এন এর মানটাকে যদি আমি ইউ এন মানে যেহেতু স্বাভাবিক সংখ্যা একটা, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 1 ধরে নিলাম। 1 যদি আমি ধরে নিই, তাহলে ইউ এন এর মান যদি 1 হয়, তাহলে এদিকে আমরা কি পাবো, তাহলে ইউ এর 1 যদি হয়ে যায়, আমরা এখানে তাহলে ইউ এর মানটাকে তাহলে 1 ধরে নিচ্ছি, তাহলে 1/1 মাইনাস 1 বাই, এই যে ইউ প্লাস 1 মানে 1 প্লাস 1, তাহলে 1 মাইনাস হাফ। এটা হচ্ছে u1 এর মান। এবার চলো u2 এর মান বের করবো, সেম ভাবে u2, তাহলে 1/2 দিয়ে এখানে করবো u2 এর মান, তাহলে u2 এর মানও বের করি আমি। চলো u2 ইকুয়াল টু 1/2 ধরবো u এর মান, এবার মাইনাস 1 তাহলে 3 হবে, এটাই থাক, আর লিখলাম না। তারপরে দেখো u3 মান বের করবো, চলো u3 মানে কি হবে 1/3 মাইনাস 1/4 হবে। u4 এর মান বের করবো, 1/4 মাইনাস 1/5 হবে। এবার এগুলো আমরা যে যোগ বসিয়ে দেবো যে মানগুলো আছে। u1 মানে 1 মাইনাস 1/2, তারপরে কি আবার হচ্ছে u2 মানে কি, u2 মানে প্লাস 1/2 মাইনাস 1/3। আবার দেখো প্লাস u3 মান কত, প্লাস u3 মানে এই যেটা 1/3 মাইনাস 1/4, আর u4 এর মান কত, প্লাস 1/4 মাইনাস 1/5। দেখি কাটাকাটি যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে, মাইনাসে প্লাসে কাটা যাবে, মাইনাসে প্লাসে কাটা যাবে, তাহলে পড়ে তাহলে 1 মাইনাস 1/5, 5 একে 5, আর এদিকে তোমার 1, তাহলে 4/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অবশ্যই খুব ইম্পর্টেন্ট আমাদের রেলের পরীক্ষার জন্য। চলো নেক্সট। দেখো এবার 9 নাম্বারটা কি বলছে, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন। তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। যদি নোটের মোট সংখ্যা 60 হয়, তবে তিনি কতগুলি 500 টাকার নোট পেয়েছেন, এটা আমাদের বের করতে বলছে। তো চলো আমরা করব। তো আমরা এটা এলিগেশন পদ্ধতিতে করতে পারি। কিভাবে করব দেখে নাও। আমি ধরে নিলাম যে এই যে মোট যে নোট দিয়েছে 60টা, ধরে নিলাম সবগুলোই 100 টাকার নোট, তাই এখানে আমি 100 লিখলাম আগে, আর একটা দিয়েছে কত 500 নোট, তাহলে এখানে 500 নোট লিখলাম। ধরলাম সবগুলোই 100 টাকার নোট, তাহলে সবগুলো যদি 100 টাকার নোট হয়, বলো তো দেখি, যদি 100টাই 100 মানে 60টাই যদি 100 টাকার নোট হয়, কত টাকা হয় মোট, 6,000 টাকা হয়, এইখানে লিখলাম।
আবার যদি সবগুলোই 500 টাকার নোট হয় মানে 60টাই, তাহলে কত? 30,000 টাকা হবে। এবার এই যে টোটাল কত টাকা মোট, এই যে 14,000 টাকা, সেটা আমরা এর মাঝখানে দেব। দিয়ে কি করব, এটা মাইনাস হবে কার থেকে? এটার থেকে, এবং এটা থেকে মাইনাস হয়ে বসবে এইভাবে। তো 6,000 14,000 কত হবে? 8,000। আর এদিকে কত? 16,000 হবে। 16 আর 14 হচ্ছে 30,000। 3 শূন্য আর 3 শূন্য কাটা যাবে, তো আমি 2:1। তার মানে মোট নোট কতগুলো? 2:1 মানে 3, আর 3 মানে কত নোট? 60টি। 3 মানে 60। 3 মানে যদি 60 হয়, 1 মানে কত হবে? 1 মানে কত হবে? চলো, 1 মানে হবে 60/3, মানে 20টি। আর 1 মানে কার মান? 1 মানেই তো 500 টাকার নোটের সংখ্যা, এই যে 1। তাহলে 500 টাকার নোট কতগুলো হবে? 20টি হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 500 টাকার নোট হচ্ছে 20টি। মোট নোট যেহেতু 60টি, তাহলে আমাদের যদি বলে 100 টাকার নোট কতগুলো? 40টি হবে, তাই না? চলো, লাস্ট অঙ্ক আমাদের 10 নাম্বার। কি বলছে? 10 বলছে 6টি পেন ও 14টি খাতার মোট মূল্য 162 টাকা। 5টি পেন ও 8টি খাতার মোট মূল্য 102 টাকা হলে একটি পেন ও একটি খাতার মোট মূল্য কত হবে তা বের করতে বলছে। ভালো কথা। 6টি পেন, আমি জানি না 6টি পেনের দাম কত। তো 6টি পেন ও 14টি খাতার মোট মূল্য 162 টাকা। চলো, 6টি পেন, পেন মানে আমি এক্স ধরলাম, 6x, এবং 14টি খাতা ধরলাম, মানে একটা করে পেনের দাম আমি এক্স টাকা ধরলাম। বোঝা গেল? তার জন্য 6টার দাম 6x হবে, প্লাস আমি একটা করে খাতার দাম ওয়াই টাকা হলে 14টার দাম 14y হবে, ইকুয়াল টু মোট দাম 162। সেম 5টি পেন মানে 5x টাকা হবে, প্লাস 8টি খাতা মানে 8y টাকা হবে, ইকুয়াল টু 102 টাকা। বলো, ক্লিয়ার এতটুকু? আমার চেয়েছে একটি পেন ও একটি খাতার দাম, আমি কি করব? এখানে একটু অপনয়ন পদ্ধতি আমি ইউজ করব, ব্যবহার করব। ক্লিয়ার? তো আমি যে কোনো একটা মান, আগে পেনেরটাই বের করি, মানে এক্স এর মানটা বের করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওয়াই এর মান দিয়ে গুণন। আচ্ছা, আমি আগে ওয়াই এর মানটাকে বের করি, তাহলে এক্স এর মান দিয়ে গুণন। তাহলে এক্স এর এখানে 6 দিয়ে এটাকে গুণন দেব, আর এখানে এক্স এর 5 দিয়ে এটাকে গুণন দেব। চলো, তাহলে আমার আর এক্স এর নেওয়ার দরকার নেই, কারণ এক্স কাটা যাবে। তাহলে আমরা ওয়াইটা ডাইরেক্ট লিখতে পারি, 5 14 70y ইকুয়াল টু 500, 5 6 30, 810। এটাও সেম, 6 8 48y ইজ ইকুয়াল টু 612। 612, একটু দাঁড়াও কালিটাকে আমি ঠিক করে নিচ্ছি। তাহলে এখানে হবে 612। চলো, এলিগেশন পদ্ধতি কি হয়ে যায়? এগুলো বিয়োগ হয়ে যায়। চলো বিয়োগ করি। 48 50 22y ইকুয়াল টু কত হবে? এখানে 10 2 8, 11 2 9, আর 8 সাথে 1, 9 দিয়ে কাটবে 9। ওয়াই মানে 9, মানে একটা খাতার দাম কত পেলাম? 9 টাকা পেলাম। একদম ক্লিয়ার? তো আমাদের কি চেয়েছে? একটি পেন ও একটি খাতার দাম চেয়েছে। চলো, তাহলে অবশ্যই আমরা এখান থেকে অ্যান্সার বের করতেই পারি। একটি পেন ও একটি খাতা, খাতা মানে 9, দেখবো আমি কোন সংখ্যাটা দিয়ে 9 ভাগ যায়। এটা দিয়ে যায় আর এটা দিয়ে যায়, এইটা আর এইটা তো হচ্ছেই না অ্যান্সার, তাই না? তো চলো এবার দেখবো একটি পেনের দাম। তাহলে চলো আমরা যে কোনো এক জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিয়ে পেনের দাম বের করে নিই। তাহলে এখানে দিই, তাহলে ওয়াই এর মানটা বসিয়ে নিই। তাহলে 6x প্লাস 9 14 কত হয়? 126 হবে, তাই না? 4 9 36, 9 3 12 ইকুয়াল টু 162। তাহলে 6x ইকুয়াল টু কত হবে? এটা থেকে এটা বিয়োগ যাবে, তাহলে 162 থেকে 126কে বিয়োগ করে দিই। 12 থেকে 6 গেলে 6, 6 থেকে 3 গেলে 3, 36, 6 6 36। তা আমরা এক্স এর মান হচ্ছে 6। এক্স মানে একটি পেনের দাম 6 টাকা, আর একটি খাতার দাম 9 টাকা। তো 6:9, তাহলে কত হবে? 2:3। তাহলে অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল 10টা অঙ্ক, যা রেলের আপকামিং গ্রুপ ডি এবং যে এনটিপিসি পরীক্ষা চলছে তাদের সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন আমি প্রত্যেক দিন এইরকম করে অঙ্ক এবং
অঙ্কের প্র্যাকটিস দেব, এবং আমি কিন্তু জিআইয়েরও প্র্যাকটিস দিচ্ছি, সেগুলোও দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই।